নমস্কার, আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কার। কনস্ট্যান্ট যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলায় এসআইআর এ কাদের নাম বাদ, এসআইআর নাম বাদের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। বাদ পড়া নামের তালিকা প্রকাশ কমিশনের সিইও দফতরের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট কি নাম? ceo.web.gov.in/ASD_SIR এই ওয়েবসাইট লগ ইন করলেই নামবাদের তালিকা আপনারা দেখতে পাবেন। সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে নামবাদের তালিকায় কারা কারা রয়েছেন, প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, সেই আপডেটটাই আমরা তোমার থেকে নিচ্ছি বারবার। আরো একবার যদি আমাদের দর্শকদেরকে জানাও যে এই নামবাদের তালিকায় কারা কারা রয়েছেন। দেখো, প্রথমত 4 ধরনের ব্যক্তিদের এই নাম বাদের তালিকায় তারা রয়েছেন। মোট যে 58 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে প্রথম যারা অ্যাবসেন্ট, অর্থাৎ যাদেরকে খুঁজে পাওয়া যায়নি বা যাদের বাড়িতে গিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি, সেই ধরনের অর্থাৎ নিখোঁজ ব্যক্তি বা তাদের খুঁজে পাওয়া যায়নি এমন ব্যক্তিদের, অনুপস্থিত ব্যক্তিদের পরিবর্তন করেছেন। হতে পারে সেটা বুথ পরিবর্তন বা অন্য কোনো শহরে, গ্রাম থেকে শহরে, এরকম নানান ভাবে স্থান পরিবর্তন যারা করেছেন তাদের নাম এই বাদের তালিকায় রয়েছে। তৃতীয়ত, যারা মৃত ব্যক্তি, অর্থাৎ যারা বিভিন্ন, আমরা জানি যে নির্বাচন কমিশন সারা বছরই এই বিএলওদের মাধ্যমে যাদের নাম, যারা মৃত ব্যক্তি অর্থাৎ যারা মারা যান, তাদের নাম তালিকা থেকে বাদ দেন এবং বছরের নির্দিষ্ট কিছু সময় এই প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ তারপরেও যাদের নাম, মৃত ব্যক্তিদের নাম এই তালিকায় রয়ে গেছিল, সেই মৃত ব্যক্তিদের নাম বাদ গেছে। এবং আরো একটি বিষয়, যেটা ডুপ্লিকেট ভোটার, যেমন আমরা বারবারই অভিযোগ পাই যে কোনো ব্যক্তির ভিন রাজ্যে নাম রয়েছে, আবার এখানেও নাম রয়েছে, বা অন্য কোনো গ্রামে নাম রয়েছে, তারপর কলকাতা শহরে নাম রয়েছে। এই রকম যারা ডুপ্লিকেট, যাদের দু জায়গায় নাম রয়েছে, ডুপ্লিকেট যাদের নাম রয়েছে, সেই ডুপ্লিকেট নেম, অর্থাৎ এই 4 ধরনের ব্যক্তিদের যে নামের তালিকা, তাতে প্রায় দেখা যাচ্ছে 58 লক্ষ নাম এই বাদের তালিকায় থাকছে। নির্বাচন কমিশন যে এসআইআর 2026-এর ড্রাফট রোল প্রকাশ করেছে, প্রথমত নাম বাদের যে তালিকা, সেই তালিকায় থাকছে প্রায় 58 লক্ষ যে ব্যক্তি ভোটার, তাদের নাম বাদ গেছে। তাদের মধ্যে এই যে 4 প্রক্রিয়া, অর্থাৎ অনুপস্থিত বা যাদের খুঁজে পাওয়া যায়নি, শিফটিং বা স্থান পরিবর্তন, মৃত ব্যক্তি বা ডেথ বা ডিসিজ, এবং ডুপ্লিকেট অর্থাৎ ডুপ্লিকেট বা নকল দু জায়গায় নাম আছে এমন ব্যক্তিদের, সেই ব্যক্তিদের নাম বাদ গেছে। এই নামের যারা বাদ গেছে তাদের কিন্তু যাদের অভিযোগ জানানোর একটা সময়ও এই নির্বাচন কমিশনের যে ড্রাফট রোল যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা অভিযোগ জানাতে পারেন। যদি কোনো ব্যক্তি এই তালিকায় অসন্তুষ্ট হন, তার অভিযোগ জানানোর জন্য ফর্ম নাম্বার 6 এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ডিক্লারেশন দিতে হবে। নির্বাচন কমিশনের যে নির্ধারিত যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট দিতে হবে এবং তাদের এই অভিযোগ জানানোর সময় 1 মাস, অর্থাৎ আজ থেকে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত এই অভিযোগ তারা জানাতে পারবেন। বেশ, এই নামবাদের তালিকায় কারা রয়েছেন? মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, নামবাদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনারা কিভাবে দেখবেন, অর্থাৎ কিভাবে আপনারা জানতে পারবেন? জানিয়ে রাখি আপনাদেরকে, সিইও দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ হয়েছে। সেই ওয়েবসাইটের নাম কি? ceo.web.gov.in/ASD_SIR সেই ওয়েবসাইট লগ ইন করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং একটা ল্যান্ডিং পেজ খুলবে, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। সেই ল্যান্ডিং পেজের মধ্যে আপনারা দুটো বক্স দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ডিস্ট্রিক্টের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, প্রত্যেকটি জেলার নাম আপনাদের সামনে আসবে। স্ক্রল করে আপনাদেরকে আপনাদের জেলার নাম খুঁজে নিতে হবে। জেলার নাম সিলেক্ট করার পর পরবর্তী করণীয় কি? পরবর্তী করণীয় আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কি, অর্থাৎ কোন বুথে আপনারা ভোট দেন, সেটি ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ প্রসিডে ক্লিক করতে হবে। করার পর এরকম একটা পেজ আপনারা পাবেন, যে পেজে স্পষ্ট করে লেখা রয়েছে, এবং সেই পেজ খুললেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার বা আপনার পরিচিত কারোর নাম বাদ গেছে কিনা, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট নাম বাদ গেছে কিনা, সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখে রাখা হয়েছে।